কষ্টটা এই যে ছুঁচের মতন, ছুঁচে যেমন তোমার সুতো ঢোকায় ওরকম ছুঁচের মতন এরকম সুতো ঢোকাতে হবে। এরকম ধরে এটাকে জাস্ট এরকম। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this. তো চলো আজকে তোমাদের বলি যে আমরা যখন এই রাইডে যাই, যখন বিশেষ করে সোলো রাইডে গেলে মানে একা রাইডে গেলে আমাদের একটা ভয় থাকে যে যদি আমাদের গাড়ি পাঞ্চার হয়ে যায় তাহলে আমরা কি করব, যদি মাঝপথে কেউ আমাকে হেল্প করা না থাকে তাহলে কি করব। আর রাত্রিবেলা রাইড করতে গেলে কিন্তু সত্যি এটা একটা চিন্তার বিষয়। আর বর্তমানে আমি রয়েছি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর এই এক্সপ্রেসওয়ে এখন দেখো রাস্তা কি সুন্দর হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। আর এটা সার্ভিস লেন, আমি সার্ভিস লেন দিয়ে এই দিকে ঢুকবো। সামনে গিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি যে যদি তোমরা এরকম বিপদে পড়ো তাহলে কিভাবে নিজের বাইকটাকে সারিয়ে নিয়ে পাঞ্চারটাকে ঠিক করে নিয়ে তোমরা সেফ জায়গা পৌঁছাতে পারবে। আর এই পাঞ্চারটা সারানোর জন্য তোমাদের কি জিনিস লাগবে। যাদের ধরো টিউবের গাড়ি তাদের তো এই ভয়টা অনেক করে, আর যাদের ধরো টিউবলেস গাড়ি তাদেরও কিন্তু এই ভয়টা সব সময় মাথায় থাকে যে বে এলাকায় রাত বিরাতে আমি যাব, যদি গাড়ি পাঞ্চার হয়ে যায় কে হেল্প করবে, কে আমাকে সাহায্য করবে, কার কাছে হেল্প চাইবো, রাত্রে গ্যারেজগুলো সব বন্ধ থাকে। তো আজকে তোমাদের আমি শেখাবো নিজের বাইক কীভাবে তোমরা ঠিক করবে, মানে পাঞ্চারটাকে রিপেয়ার করে অ্যাটলিস্ট সেই জায়গা থেকে সেফফুলি জায়গা তোমরা যেতে পারবে। যদি ধরো তুমি বুঝতে পারলে রাইড করতে করতে যে আমার গাড়ির পেছনের চাকার হাওয়া আস্তে আস্তে কমছে, তাহলে কি করবে, তুমি তাড়াতাড়ি সেফ কোনো নিয়ারেস্ট কোনো পেট্রোল পাম্প যদি থাকে তো সেই পেট্রোল পাম্পে কাছাকাছি গিয়ে তুমি বাইকটাকে দাঁড় করাবে। আর যদি পেট্রোল পাম্প না থাকে তাহলে যদি কোনো ধাবা থাকে তো ধাবার সামনে গিয়ে তুমি দাঁড়াও, একটু সেফফুলি জায়গায় দাঁড়াও। আর যদি একদম দেখো যে নিরুপায় গাড়ি চলছে না, মানে টায়ারে কোনো হাওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তো দাঁড়াতেই হবে। তবে চেষ্টা করো 2-1 কিলোমিটার, যেহেতু টিউবলেস গাড়ি টিউব নেই, তুমি কিছুটা চালিয়ে যেতেও পারো। পিলিয়ন থাকলে প্রবলেম হবে। যদি তুমি সিঙ্গেল থাকো তো কিছু কয়েক কিলোমিটার আগে গিয়ে যদি তুমি পেট্রোল পাম্প পাও সেই পেট্রোল পাম্পে তুমি দাঁড়াতে পারো। তো এরকম যদি প্রবলেমে হয় তোমার গাড়িটাকে আগে ডবল স্ট্যান্ড করবে। যদি ডবল স্ট্যান্ড না থাকে সেই ক্ষেত্রে কিছু করার নেই, তোমাকে একটু আগে পিছিয়ে করে দেখতে হবে। তো সঙ্গেই লাগেজ পুরো নামিয়ে নিও না, লাগেজ নামালে আনসেফ জায়গায় লাগেজ নামাবে, কোথায় রাখবে আবার বাঁধবে, একা প্রবলেম হবে। যদি গ্রুপ থাকে তো ঠিক আছে, আর না হলে একার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তো প্রথমে কি করবে, তুমি গাড়িটাকে যদি ডবল স্ট্যান্ড তোমার থাকে ডবল স্ট্যান্ড করে নেবে, আর যদি না থাকে তাহলে একটু বিপদ, তাহলে তোমাকে দেখতে হবে যে কোথায় পাঞ্চার হয়েছে। তো আগে পিছিয়ে করে না, আগে পিছিয়ে করে গাড়িটা যদি তোমার সিঙ্গেল স্ট্যান্ড থাকে তাহলে আগে পিছিয়ে করে তুমি দেখে নেবে যে কোথায় পেরেক ঢুকে রয়েছে, পেরেক বা পিন এই ধরনের বড় কিছু জিনিস নিশ্চয়ই ঢুকে থাকবে, না ঢুকলে পাঞ্চার হয় না টিউবলেস টায়ারের। আর গোড়া থেকে পাম্প বেরালে সেটা হাওয়া বেরালে সেটা আস্তে আস্তে বেরায়, তো সেই ক্ষেত্রে সমস্যা নেই। তুমি আগে দেখবে যে কোথায় পেরেকটা ঢুকে রয়েছে, সেই পেরেকটাকে আগে বার করতে হবে, তোমাকে পেরেকটাকে আইডেন্টিফাই করবে। আর নিজের পাঞ্চার নিজে সারানোর জন্য তোমাদের সবাইকে বলবো, তোমরা যখন বড় রাইডে যাচ্ছ, যদি গ্রুপ রাইডে যাও তাহলে 3-4 জন মিলে কি করো না, পাঞ্চার রিপেয়ারিংয়ের কিটটা কিনে নিও। এইটা হলো পাঞ্চার রিপেয়ারিংয়ের কিট, অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিনতে পারো। এই পাঞ্চার কিটের মধ্যে সমস্ত কিছু আছে। আর তোমাদের দেখিয়ে দিই কী আছে এর মধ্যে। এরকম বাট টাইপের আছে দুটো, এরকম ধরার গ্রিপ করার জন্য দুটো জিনিস আছে। আর রয়েছে দুটো এরকম পিন টাইপের জিনিস পাবে, একটা হলো ফুটো করার জন্য, এটা হলো ফুটো করার জন্য, আর এটা হলো এই যে গজটা আছে, যেই গজটা সেই গজটাকে এখানে লাগিয়ে ভেতরে ঢোকানোর জন্য। আর যেটা মেন লাগবে সেটা হলো একটা ইনফ্লেক্টার, মানে পাম্পার। সেই পাম্পার তুমি ম্যানুয়ালও কিনতে পারো, ম্যানুয়ালও পাম্পার পাওয়া যায়। ম্যানুয়াল পাম্পারগুলোর দাম 800-900 টাকা, 700-800 টাকা, একটু সাইজে বড় হবে। বা ইলেকট্রিক পাম্পার আছে, বা ইলেকট্রনিক্স পাম্পার আছে, ছোটো ছোটো পাওয়ার ব্যাংকের মতন দেখতে পাম্পার, অনেক পাম্পার আছে। এমআইয়ের আমার কাছে একটা পাম্পার আছে, মানে আমার কাছে নেই, অমিতের কাছে আছে, আমি ওটা রাইডে যাওয়ার সময় নিয়ে যাই, আমরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাই। আমি ভিডিও ডেসক্রিপশানে পাম্পারের লিঙ্ক দুটো দিয়ে দেবো,
মোবাইলের মতন চার্জ দিয়ে নিতে হয়। ছোটো ছোটো যে ইলেকট্রিক্যাল পাম্পারগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আর ম্যানুয়াল পাম্পারগুলোর লিঙ্ক দিয়ে দেবো। দুটো পাম্পারই কাজে, দুটো পাম্পারই দিয়েই তোমার প্রয়োজন মিটে যাবে, কিন্তু ইলেকট্রিক্যাল পাম্পারটা হলে ক্যারি করতে সুবিধা হয়। তো প্রথমে দেখে নেবে কোনো পেরেক ফুটে আছে কি না, সেই পেরেকটাকে আগে বার করবে। আরও একটা কথা বলে রাখি, পাঞ্চারটাকে যখন রিপেয়ার করবে, মানে অলরেডি ব্রেকটা যখন বার করবে তার আগেও কিছুটা হাওয়া বেরিয়ে গেছে, ব্রেকটা বার করার সময় হাওয়াটা কিছুটা বেরিয়ে গেছে। তো পাঞ্চারটা সারানোর আগে টায়ারে কিন্তু ভর্তি করে হাওয়া ভরে নেবে, মানে যতটা তুমি প্রেশার দাও সেই প্রেশারের থেকে কিন্তু বেশি প্রেশারে হাওয়াটা তুমি ভরে রাখবে। তাতে কি হবে, তাতে এইটাকে যখন তুমি ঢোকাবে না, ঢোকাতে তোমার সুবিধা হয়। তো আমার কাছে একটা ডেমো টায়ার আছে, তোমাদের দেখাচ্ছি। তো দেখবে নিশ্চয়ই কোনো, ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে কোনো ব্রেক ঢুকে রয়েছে, ব্রেক বা বিভিন্ন নাট, এরকম নাট টাইপের ঢুকে থাকে রাস্তায়। তো এটাকে কি করবে, যদি দেখে নাও না, হাত দিয়ে তোলার চেষ্টা করো না, হাতে কিন্তু কেটে যাবে, ইনফেকশন হয়ে যেতে পারে, ঠিক আছে, রাস্তাঘাটে কেটে গেলে চাপ হয়ে যাবে। তো এটাকে কী হয়, যদি প্লাস ক্যারি করো তো ভালো, আর না হলে এটা দিয়ে এরকম এটাকে একটু তোলার চেষ্টা করবে, এরমভাবে গিয়ে এইভাবে এটাকে তোলার চেষ্টা করো। তো আগে এটাকে ধরে এভাবে বার করে নেবে, এ নাও, এরকম ঠিক ঢুকে থাকবে, এটাকে বার করে নেবে। বার করে দেওয়ার পর এই যে পিন টাইপের জিনিসটা আছে, এইটা দিয়ে ওই যে ফুটোটা যেটা হয়েছে, ব্রেকে যে ফুটোটা হয়েছে, এখান থেকে হাওয়া বেরানো শুরু করে দেবে। তো এই ফুটোটার এখানে এইভাবে আগে ঢুকিয়ে, যতটা পারবে পুরোটা ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে এরকম ঘোরাবে। তাহলে কী হয়, এই যে হোলটা আছে না, এই হোলটা বড় হয়ে যাবে, এই যে ফুটোটা যেটা হয়েছে সেটা বড় হয়ে যাবে। তাহলে পরবর্তীকালে ওই যে গজটা আছে যেটা আমি ঢোকাবো, যেটা পাঞ্চারটা ফিক্সড করবে, সেটা ঢোকাতে সুবিধা হবে। তারপর কি করবে, এরকম যে পিনটা আছে দেখবে মধ্যিখানে ফাঁকা, এই পিনটা একটা থাকবে ওই পাঞ্চার কিটসের মধ্যে, এটা এখানে লাগাবে, লাগিয়ে এই নাটটা দিয়ে, এইখানে একটা নাট পাওয়া যায়, এই নাটটা দিয়ে এখানে লাগিয়ে দেবে। এটাকে টাইট করে দেবে, আগে এটা টাইট করে নেবে। তারপর এই যে গজগুলো রয়েছে আঠার, এই একটা স্ট্রিপ এইভাবে নেবে। এগুলো বেশি পুরনো হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে গজটা পাওয়া যায়, এই গজটা এই যে ছুঁচের মতন, ছুঁচে যেমন তোমার সুতো ঢোকায়, ওরকম ছুঁচের মতন যেমন সুতো ঢোকাতে হবে। আর এইখানে না আটা পাওয়া যায়, কিছু আটা মার্কেটে পাওয়া যায় অ্যাডিসিভ, এই আটাও পাঞ্চার কিটস যখন কিনবে তার সঙ্গে দেখবে পাঞ্চার অ্যাডিসিভ আটা পাওয়া যায়। এই আটা লাগিয়ে, আমার কাছে এখন এই মুহূর্তে আটা নেই, আটাটা নিলে আরও এইটা স্টিকি ব্যাপারটা আরও থাকে, যদি না থাকে তাহলে এটাতেই কাজ হয়ে যাবে। তো এটা নিলে, নেওয়ার পর এটাকে কি করবে, ওই যে তুমি হোল করেছিলে, এই যে এখান থেকে দেখবে হাওয়া লিকেজ করছে, যেই হোলটা তুমি বানিয়েছিলে সেই হোলটাতে এরকম ধরো, ধরে এটাকে জাস্ট এরকমভাবে ঢোকাও, যতটা তোমার গায়ের প্রেশার আছে ঢোকাও। ঢোকালে এই এতটা কিছুটা বেরিয়ে থাকে, পুরোটা ঢোকাতে হবে না, খানিকটা যেটা এই অংশটুকু দেখো, নিচু করো, এই এতটুকু বেরিয়ে রয়েছে, এতটুকুই এনাফ। তো এবার কি করবে, আর কিচ্ছু করতে হবে না, ওরকমভাবেই জাস্ট স্ট্রেট এরকম বার করে নেবে। এই দেখো বেরিয়ে গেল ছুঁচের মতন জিনিসটা। আসলে কি হয়, এইখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা দিয়ে যখন টানো তখন এটা গ্যাপটা কেটে বেরিয়ে যায়। এবার তুমি হাওয়া দাও, দেখো এইটা কাটতে হবে না, এটা তুমি কাটতেও পারো, কিন্তু আমি বলবো কাটতে হবে না, এটা যখন রাস্তাতে চলবে, চলতে চলতে এটা অলরেডি ক্ষয়ে চলে যাবে। আর পাঞ্চার সারানো হয়ে গেছে, ধরো পাঞ্চার তোমার সারানো হয়ে গেছে। তারপরে কি করবে, তারপরে তুমি তোমার যে খাবারে যে জলের বোতল আছে সেই জলের বোতল দিয়ে এরকমভাবে দেখে নেবে যে ওই যেই জায়গাটা তুমি সারিয়েছো সেই জায়গাটা দিয়ে হাওয়া আর বেরাচ্ছে কিনা। সম্ভব হলে পুরো টায়ারটাকে আরেকবার এরকম জল দিয়ে চেক করো। জল দিয়ে চেক করলে বুঝতে পারবে যেখান থেকে লিকেজ থাকবে সেখান থেকে আস্তে আস্তে দেখবে যে বুজগুড়ি মতন কাটবে, হাওয়ার বাবলস উঠবে। যদি লিকেজ অন্য জায়গায় থাকে সেখান থেকে দেখবে বাবলস বেরাবে। তো প্যানিক হবে না, এইভাবে করে কিন্তু তুমি তোমার নিজের বাইকটাকে কিন্তু নিজে তুমি সারিয়ে বিপদ থেকে তুমি বেরিয়ে আসতে পারো। আরও একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এটা তো গেল তোমার টেম্পোরারি, তুমি রাইডে গেছো, বিপদে পড়েছো, এইভাবে পাঞ্চার তুমি সারিয়ে নিয়েছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা ওই যে পাঞ্চারটা তোমরা রিপেয়ার করলে, তুমি তোমার বাড়িতে পৌঁছানোর পর বা নিয়ারেস্ট কোনো যদি সিটিতে পৌঁছাতে পারো, সেইখানে পৌঁছানোর পর টায়ারটাকে কিন্তু খুলিয়ে মাশরুম পাঞ্চার বলে একটা জিনিস আছে, ভেতর থেকে পাঞ্চারটা সারিয়ে নাও। এই যে পাঞ্চার কিটটা আছে না, এই পাঞ্চারগুলো কী হয়, বসটা কিছুদিন পর শুকিয়ে যায়, জলে চলতে চলতে আঠাটা নষ্ট হয়ে যায়, সাইড দিয়ে কিন্তু হাওয়া বেরাতে থাকে আস্তে আস্তে। তো এর থেকে সেফ হলো ভেতর থেকে সারানো, টায়ারটাকে ভেতর থেকে খুলে রিপেয়ার করে নাও, তাহলে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন হবে। পেছনে আমার কল্যাণী রোড, দেখো বাইকগুলো চলেছে আর সুন্দর আকাশ। তো
আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। তো একদম প্যানিক হবে না, বাইরে যখন আমরা রাইডে যাই না তখন কিন্তু এই তৎক্ষণাৎ বুদ্ধিটাই কিন্তু আমাদের অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেয়। একদম প্যানিক হবে না, পাংচার হলেই সঙ্গে সঙ্গে চেষ্টা করো ট্রেনে কোনো নিয়ারেস্ট পেট্রোল পাম্প যদি থাকে তো পেট্রোল পাম্প বা কোনো ধাবার সামনে দাঁড়িয়ে পড়ো। এতে তোমার দুটো সুবিধা হবে। এক তো হলো ওখানে লাইট পাবে, পেট্রোল পাম্প বা ধাবার যে লাইটটা আছে সেই লাইটটা তুমি ভালো করে দেখতে পাবে। আর দ্বিতীয়ত হলো তোমার ওখানে মানুষজন আছে, একা রাস্তায় মধ্যে তুমি যদি থাকো, তোমার সঙ্গে যদি পিলিয়ান থাকে বা যে কোনো লেডিস থাকে পিলিয়ান, তাহলে তো আরও চাপের। তো এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলো। পাংচার হয়েছে তুমি যদি দেখো খুব একটা বাজে জায়গায় রয়েছো, তুমি ট্রেনে কিছুটা 5-6 কিলোমিটার পর্যন্ত চলে যাও, ওখানে দাঁড়িয়েও না। একদম যেখানে পাংচার হলো দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে তুমি পাংচার সারাতে বসে গেলে এরকম করো না, একটু সেফফুলি জায়গায় চলে যাও। তাতে কিছুটা টায়ারের হয়তো ক্ষতি হবে, কিন্তু তুমি অনেক বিপদ থেকে বেঁচে যাবে। আমি তোমাদের বলবো যে একটু সেফফুলি জায়গায় যাও, সেখানে গিয়ে তুমি পাংচারটা সারাও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকমই টাইপের ভিডিও আমি করে থাকি, তোমাদের হেল্প করে থাকি। তোমরা লাইক কমেন্ট করলে আমার মনোবলও আরও বাড়বে। তো সবাই ভালো থেকো, তোমার সঙ্গে পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।